শাশুড়ি মারা যাওয়ার আগে আমার যাকে দিলেন 2 তলা 2টা বাড়ি আর আমার হাতে তুলে দিলেন মাত্র 50,000 টাকার একটা সঞ্চয়পত্র। মনে মনে হেসেই ব্যাংকে ঢুকেছিলাম, ভেবেছিলাম টাকাটা তুলে নিয়ে জীবনের এই অধ্যায়টা চিরদিনের জন্য বন্ধ করে দিব। কিন্তু 1 মিনিটও পেরোয়নি, ব্যাংকের কর্মকর্তা আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি নিশ্চিত এই টাকাটা এখনই তুলতে চান? কারণ এই হিসাবের সাথে এমন একটা বিষয় জড়িয়ে আছে যেটা আপনার আগে জানা দরকার। সেদিনই বুঝেছিলাম আমার শাশুড়ি মৃত্যুর আগে একটা গোপন সত্য লুকিয়ে রেখে গেছেন, আর সেই সত্য পুরো পরিবারকে উল্টাপাল্টা করে দেওয়ার জন্য যথেষ্ট। হাসপাতালের কেবিন জুড়ে ভেন্টিলেটরের টানা শব্দ, টিট টিট টিট। শব্দটা যেন কাউকে বাঁচিয়ে রাখার জন্য নয়, বরং শেষময় একটা মুহূর্ত হতে চলেছে। কেবিনের ভিতরে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। শাশুড়ি রওশনা বেগমের শ্বাস তখন খুবই ক্ষীণ। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী ধীরে ধীরে তার রেখে যাওয়া উইল খুলছিলেন। আমার নাম মেহেরিন, এই বাড়ির বড় ছেলের রাশেদের স্ত্রী আমি। 5 বছর ধরে এই সংসারে আছি, কখনো নিজের জন্য কিছু চাইনি। সংসারের মানুষের জন্য যথেষ্ট যা পেরেছি করেছি। শাশুড়ির ওষুধ থেকে শুরু করে হাসপাতাল, আত্মীয় স্বজনদের আপ্যায়ন সবকিছু নিজের হাতে দায়িত্ব ভেবে সামলিয়েছি। কিন্তু সেই 5 বছরের হিসাবের শেষ প্রাপ্তি হলো মাত্র 50,000 টাকার একটি সঞ্চয়পত্র। আর আমার যা সাবিহা, যে এ বাড়িতে এসেছে মাত্র 2 বছর আগে, সে পেল ঢাকার 2 তলা বাড়ি। আইনজীবী উইল পড়া শেষ করতেই কেবিনে এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম আশেপাশের সবাই আমার দিকেই তাকিয়ে আছেন, কেউ করুণা নিয়ে, কেউ কৌতূহল নিয়ে, আবার কারো চোখে লুকানো আনন্দ স্পষ্ট। ওদিকে সাবিহা যেন অভিনয়ের মঞ্চে উঠে গেছে। সে দৌড়ে গিয়ে শাশুড়ির হাত ধরে কান্না শুরু করলো। আম্মা, আপনি আমাকে এত কিছু দিয়ে গেলেন কেন? আমি তো এসবের যোগ্যই না। তার চোখ দিয়ে অজরে পানি ঝরছে। শাশুড়ি শেষ শক্তিটুকু দিয়ে কাপা হাতে সাবিহার হাত স্পর্শ করলেন। সেই স্পর্শে এত মমতা ছিল যা আমি কোনোদিন নিজের জন্য পাইনি। আমি শুধু দূরে দাঁড়িয়েছিলাম, হাতে শক্ত করে ধরা সেই সঞ্চয়পত্র কাগজটা যেন হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে। ঠিক তখনই আমার স্বামী রাশেদ আমার পাশে এসে দাঁড়ালো। নরম গলায় বলল, মেহেরিন, মন খারাপ করো না। আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু মা ছোটবেলা থেকেই আমার ছোট ভাইকে বেশি ভালোবাসতেন। তাই হয়তো সাবিহাকেও বেশি আপন মনে করেছে। সে আমার কাঁধে হাত রাখলো, বলল, আমি পরে ইমরানের সঙ্গে কথা বলবো। 2টা বাড়ির ব্যাপারে নিশ্চয়ই একটা সমাধান হবে। আর এই 50,000 টাকা, এটাকে আপাতত উপহার হিসেবে রাখো, নিজের জন্য যা ইচ্ছে কিনে নিও। আমি কিছু বললাম না, শুধু মনে মনে একটা কথাই ঘুরছিল, 5 বছরের ভালোবাসা, ত্যাগ আর সম্মানের দাম কি সত্যি মাত্র 50,000 টাকা? সেই রাতেই শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেলেন। পরের দিন জানাজা আর দাফন শেষ হলো। বাসায় মানুষের ভিড়। সাবিহা সাদা কালো ওড়না মাথায় দিয়ে এমনভাবে কাঁদছিল যেন পৃথিবীতে শাশুড়িকে সেই বেশি ভালোবাসতো। আত্মীয় স্বজন সবাই তাকে ঘিরে রেখেছে। আহা মা, নিজেকে সামলাও। রওশনা আপা সবচেয়ে বেশি তোমাকে বিশ্বাস করতেন। 2টা বাড়ি তোমার হাতে দিয়ে গেছেন, মানে নিশ্চয়ই তোমার উপর তার ভরসা ছিল। সাবিহা চোখ মুছতে মুছতে বলল, আম্মার দোয়ায় আমাদের সম্পদ, আমরা সবসময় তার ইচ্ছে অনুযায়ী চলবো। তার পাশে দাঁড়িয়েছিল তার স্বামী ইমরান, সরল মানুষ। স্ত্রীর কথাগুলো শুনে তার চোখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছে।